টিয়ানের জামায় রং লেগে যাওয়ায় মিউ তাকে নিজের একটি জামা দেয়। টিয়ান জামাটি শুকে দেখলে ভালো গন্ধ বেরোয়, তাই জামাটি তার পছন্দ হয়। এরপর মিউয়ের দিদির ফোন আসে, কিন্তু মিউ ফোনটি রিসিভ করে না, তাই চিন্তায় পড়ে মিয়াও দেখা করতে চলে আসে। মিউয়ের দিদি আসবে শুনে টিয়ান লুকিয়ে পড়ে। মিয়াও মিউয়ের ডেকোরেশন দেখে বলে, তোমার চয়েস একদম মেয়েদের মতো। মিয়াও বলে, বেশি আইসক্রিম খেও না, নইলে অসুস্থ হয়ে পড়বে। মিউ টিয়ানকে রাগানোর জন্য বলে, আইসক্রিম মানুষের ক্ষতি করে। মিয়াও বলে, টিয়ান কি এখনো তোমার জন্য আইসক্রিম বানিয়ে দেয়? মিউ বলে, আমি তার কাছ থেকে আইসক্রিম বানানো শিখছি। মিয়াও বলে, টিয়ান খুব কিউট আর খুব বুদ্ধিমান। কথাগুলো শুনে টিয়ানের ভালো লাগে। টিয়ান বলে, কিছুটা পাগলিও আছে। তখন এই কথাটা টিয়ানকে রাগিয়ে দেয়। মিয়াও বলে, তোমার সাথে টিয়ানের কিরকম সম্পর্ক আছে? মিউ বলে, আইসক্রিমের সম্পর্ক। কথাটা মিয়াওকে চিন্তায় ফেলে দেয়, কারণ মিয়াও আশা করেছিল টিয়ান তার গার্লফ্রেন্ড হবে। মিয়াও চলে যাওয়ার পর মিউয়ের বন্ধুর এন্ট্রি হয়। ছেলেটি দেখে টিয়ান মিউকে রোমান্টিক ভাবে জড়িয়ে আছে। তখন ছেলেটি লজ্জায় পড়ে যায়। টিয়ান বলে, আমাদের মধ্যে কিছু চলছে না, তাই একদম খারাপ চিন্তা ভাবনা আনবে না। আসলে ছেলেটি মিউয়ের জন্য খাবার এনেছিল। ছেলেটি বলে, সেই দিন ক্লাবে মার খাওয়ার হাত থেকে লিডি আমাকে বাঁচিয়েছিল, তাই মিউকে তার সাথে বন্ধুত্ব করতে বলে। কিন্তু মিউ বন্ধু বানাতে চাইছিল না। লিডির নাম শুনে টিয়ান চমকে ওঠে। টিয়ান বলে, লিডি খুব হ্যান্ডসাম দেখতে, সে বাইক চালায় আর সে বেসবল খেলতে পছন্দ করে। এরপর তারা লিডির সাথে দেখা করতে যায়। লিডিকে দেখে টিয়ান তার সাথে মজা করে। লিডি জানতে চাইছিল টিয়ান মিউকে কবে থেকে চেনে। টিয়ানকে লিডির সাথে মজা করতে দেখে মিউ জেলাস ফিল করে। লিডি টিয়ানের ফেভারিট ডিশগুলি অর্ডার দেয়। সেই দৃশ্য মিউয়ের সহ্যের বাইরে চলে যায়। ছেলেটি বলে, সেই দিন লোকটি টিয়ানকে বিরক্ত করছিল, তাই তাকে মারাটা তোমার ভুল হয়নি। টিয়ান বুঝতে পারে লিডির হাতে যে আঘাতটি এসেছিল সেটা তারই জন্য, তাই টিয়ান লিডির খুব কদর করে। কিন্তু এইদিকে মিউ টিয়ানের এইসব কাণ্ড দেখে আগুনের মতো জ্বলে ওঠে।